রাধে রাধে। ধোকা বরাবরই ভীষণ পছন্দ। চলুন আজকে বানাই এঁচোড়ের ধোকা। তার জন্য এখানে প্রায় 450 গ্রাম মতো এঁচোড় প্রেশার কুকারের মধ্যে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 কাপ ছোলার ডাল, সেগুলোকে নিয়ে নিয়েছি একটা ছোটো মিক্সিং জারের মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। বাটা মশলার জন্য 2টো বড় সাইজের টমেটো, 4-5টা কাজু, 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিচ্ছি। আরেকটা পাত্রে স্বাদমতো নুন, হলুদ, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার, 1/2 টেবিল চামচ হিং, 1 টেবিল চামচ আদা বাটা, একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য গুড়, সামান্য জল দিয়ে গুলে একটু সাইড করে রেখে দিচ্ছি, পরে মশলা কষানোর সময় ইউজ করব। এদিকে এঁচোড়টাও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর এঁচোড়গুলোকে একটু দরদরা করেই পেস্ট করেছি। বেটে রাখা ছোলার ডালের মধ্যে এঁচোড়ের পেস্টও দিয়ে দিয়েছি। 2 কাপ মতো ছোলার ডালের সাথে আমি এখানে প্রায় 2 কাপ এঁচোড় বাটাই কিন্তু ইউজ করছি। 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সামান্য হিং, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে মিশ্রণটা যত ইয়ারি হবে আর ধোকাগুলোও কিন্তু ততটাই ভালো হবে। আর রসা থেকে খুব ভালো মতন রস টেনে খুব সফট থাকবে। তারপর একটা কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল, সামান্য জিরে ফোড়ন দিয়েছিলাম আর এঁচোড় ডাল বাটার মিশ্রণ দিয়ে খুব ভালো মতো এটাকে নাড়তে থাকবো। আর প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমার লেগেছিল এই এঁচোড়টাকে পুরো শুকিয়ে, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে একটু আঠালো আঠালো হয়ে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম টু হাই হিটে জাল করে নিতে হবে। তো ধোকার মিশ্রণ এখানে রেডি হয়ে গেছে, বেশ আঠালো আঠালো হয়ে গেছে আর কড়াই থেকে উঠে উঠে আসছিল। তারপর একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আর এই পাত্রটাকে আমি আগে থেকে একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম। আর এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই এটাকে সেট করে নিতে হবে। আমি ভেজা হাতের সাহায্যে একটু চেপে চেপে সারফেসটাকে যতদূর সম্ভব প্লেন করে নেওয়ার চেষ্টা করেছি। তারপর আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। দেখুন এখন ধোকাটাকে এরকমভাবে বরফি শেপে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু বানাতে পারেন। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আর ছাকা তেলে ধোকাগুলোকে ভেজে নেব। তো সমস্ত ধোকাগুলোকে আমি 2-3 বারে এরকমভাবে ভেজে নিয়েছিলাম। একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই ধোকাগুলো কিন্তু এমনিও ভীষণ ভালো লাগে। আমি কয়েকটা ধোকা তুলে রেখে দিই, ভগবানের ভোগের থালাতে শুকনো ধোকাও কিন্তু ভোগ লাগাই। তারপর কড়াইয়ের মধ্যে ভাজা তেল ছিল, তার মধ্যে আমি ফোড়নটা দিচ্ছি। ফোড়নে দিয়েছিলাম সামান্য জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোর পেস্ট। আর এবার টমেটো জলটাকে একটুখানি শুকিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে গুলে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেই মিশ্রণটাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর মশলা যত সুন্দর করে ভাজা হবে বা কষানো হবে ততই কিন্তু এই সবজি ফ্লেভার বাড়বে। তো মশলাটা খুব ভালো মতনই ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে আসছে। তো মশলা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা জল, যেহেতু এখানে অনেকগুলো ধোকা। জলটা একটু বেশি দিতে হবে কারণ ধোকা কিন্তু অনেকটা রস টেনে নেবে। তারপর খুব ভালো মতো রসাটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধোকাগুলো দেওয়ার পরে আরও একটু ফুটিয়ে নিয়ে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ ঘি আর সব শেষে নামানোর আগে দিয়েছিলাম একটু ধনেপাতার কুচি। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই কালার আর ঘনত্বটা দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছিল। আর গরম অন্নের সাথে ভগবানকে এটা ভোগ লাগিয়েছিলাম। তো আশা করি ধোকা রেসিপিটা আপনাদের ভালো লাগবে, বাড়িতে ট্রাই করুন। আর রেসিপিটা ট্রাই করার পরে কেমন হয়েছিল সেটা জানাতে একদমই ভুল করবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।